হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের এপিসোডে লাস্টে আমরা দেখেছিলাম যখন জাউমি জি ফ্যাংয়ের সাথে কথা বলে বাইরে আসছিল, ডোর ওপেন করে এসে জানতে পারে এতক্ষণ ধরে তাদের সমস্ত কথা ভেলান দরজার সামনে আড়ি পেতে শুনছিল। আর তাকে দেখা মাত্র সে জি ফ্যাংকে বলে এবার তুমি তাকে একটু এক্সপ্লেনেশন দিয়ে দিও। অ্যান্ড সি চ্যানকে এসে বলছিল জি ফ্যাং তো তার শেয়ার আমার নামে করে দিয়েছে, এবার ভেলানের দেওয়ার বাড়ি। এখানে জায়া তাকে একটি ইয়ারবাডস দেয় অ্যান্ড আমরা জানতে পারি জি ফ্যাং যখন রুমে যাচ্ছিল আর জায়ার সাথে ধাক্কা খায় তখন খুব চালাকির সাথে তার পকেটে এই ডিভাইসটি রেখে দিয়েছিল। তারা রুমে হওয়া সমস্ত কথা তারা শুনতে পাচ্ছিল। অন্যদিকে জি ফ্যাং ও বেইলানকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল যে সে তাকে কত ভালোবাসে। বেইলান বলে ঠিক আছে, যখনই কোম্পানিতে ইনভেস্ট হবে তখনই আমরা আমাদের শেয়ার নিয়ে এখান থেকে চলে যাব। আর তাদের এই সমস্ত কথা জামিও শুনে নেয়। আর তখনই সিজন তাদেরকে বাইরে আসতে বলে যে 3 জন বোর্ড মেম্বার চলে এসছে অ্যান্ড আইও পূজাকে কেনার জন্য। সিজন ওই বোর্ড মেম্বারদের তার স্টোরি শোনাচ্ছিল যে কিভাবে এই আইও পূজার জন্য তার ভাইয়ের জীবন চলে গেছে, এছাড়াও অনেকেরই জীবন গিয়েছে এটার পেছনে। জামি এগিয়ে এসে বলে আমি সেই পার্সন যার এটার জন্য মেমোরি লস হয়ে গিয়েছিল অ্যান্ড জি ফ্যাংই সেই পার্সন যে আমাকে ভুল মেডিসিন দিচ্ছিল আর যার কারণে আমার মেমোরি ফিরে আসার কোনো চান্সই ছিল না। যা শুনে মেইলান বলে জামি তুমি এটা কি বলছো? জামি বলে তুমি হয়তো জানো না সে তোমার সাথেও চিট করছে। আর তখনই জায়া ওই রেকর্ডিংটি চালু করে। সত্যিটা জানার পর বেলানের অনেক বেশি রাগ হচ্ছিল অ্যান্ড সে তার সমস্ত রাগ জামির উপর দেখাতে চাইছিল, বাট সিচেন তো তাকে তার কাজ পর্যন্ত পৌঁছে দিয়ে দেয়নি। এখানে জি ফ্যাং বলে তুমি এমনটা কেন করছো? আমি এই সব কিছু তোমার জন্য তো করেছি। জামি বলে কাল রাত পর্যন্ত তো আমারও ঠিক এটাই মনে হচ্ছিল, বাট যখনই তুমি ওই রেকর্ডিং ক্লিপটি চুজ করলে তখনই আমি বুঝে গিয়েছিলাম। বেইলানা অনেক রেগে জি ফ্যাংকে থাপ্পড় মারে অ্যান্ড বলে ওয়েল কোনো ব্যাপার নয়, এমনিতেও এই মেয়েটি সুসেটের রিয়েল ডটার নয়, বরং এই সব কিছু একটা ফ্রড ছিল। তখনই সিজন এগিয়ে এসে বলে এটা তোমার ভুল ধারণা, কারণ এটা সত্য নয়, কারণ সে সুসেটের রিয়েল ডটার। অ্যান্ড তাকে ডিএনএ টেস্টের রিপোর্ট দেখায় আর বলে যদি তুমি তোমার সমস্ত শেয়ার তার নামে করে দাও হয়তো সে তোমাকে মাফ করে দেবে। যা শুনে জি ফ্যাং এগিয়ে এসে বেইলানকে বলে এমনটা একদমই করো না, কারণ আমি আগেই আমার সমস্ত শেয়ার তার নামে করে দিয়েছি। জামি বলে জি ফ্যাং তার মানে তুমি এখনো শুধরাতে চাইছো না? তখনই জি ফ্যাং তাকে জিজ্ঞাসা করে জামি তোমার মেমোরি যে ফিরে আসছে তুমি আমাকে সেটা না বলে নাটক কেন করে গেলে? জামি বলে মেমোরি তো আমার তখনই ফিরে এসেছিল যখন আমি সি চ্যানকে দেখেছিলাম, কারণ কোনো পার্সনকে মন প্রাণ দিয়ে ভালোবাসার পর তাকে ভোলা যায় না। আর তোমার অ্যান্ড পোবার করা রেকর্ডিং তো সি চ্যানের কাছে ছিলই না, বরং ওই সব কিছু আমি নিজের চোখে দেখেছিলাম যখন তুমি নিজের হাতে পোবাকে প্রাণে মেরেছিলে। আর তখনই বেইলান ছড়ি নিয়ে জি ফ্যাংয়ের কাছে আসে অ্যান্ড বলে আমি তোমাকে ছাড়বো না কারণ তুমি আমার সাথে চিট করেছো। তখনই জি ফ্যাং তার ছড়ি নিয়েই তারই গলায় চেপে ধরে অ্যান্ড বলে তোমাকে ধোকা দিতে তুমি আমাকে বাধ্য করেছো। অ্যান্ড সে জাওমিকে কোশ্চেন করে তুমি বলেছিলে এই পৃথিবীতে আমি তোমার লাস্ট ফ্যামিলি মেম্বার, তাহলে তুমি আমার সাথে এমনটা কেন করলে? জাওমি বলে তুমিও তো আমার মেডিসিন চেঞ্জ করেছিলে। জি ফ্যাং বলে আমি এই সব কিছু তোমাকে আমার কাছে রাখার জন্য করেছিলাম অ্যান্ড নিজের প্রাণ বাঁচানোর জন্য ভেইলানকে ইউজ করে সেখান থেকে চলে যায়। সিজন বলে তুমি চিন্তা করো না, সে বেশি তো যেতে পারবে না। তারপর আমাদেরকে নেক্সট ডে সিন দেখানো হয় যেখানে জাওমি কিছু লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিল। তখনই সিজন তার কাছে আসে অ্যান্ড সে তাকে ভালোবাসার নজরে দেখে যাচ্ছিল। তখনই জাওমির ঘুম ভাঙে অ্যান্ড বলে তুমি আমাকে আগে কেন তোলোনি? আমি জি ফ্যাং এর এগেনস্টে টেস্টিমনি লিখছিলাম, কারণ যদি আমার মেমোরি আবার চলে যায় তাহলে আমার কিছুই মনে থাকবে না। সিজন বলে এসব বাদ দাও, ওয়েইলান আমাকে কল করেছিল অ্যান্ড সে বলেছে সে তার সমস্ত শেয়ার তোমার নামে করে দেবে। যা শুনে জাওমি বলে চলো ভালোই হলো, ওয়েইলানের সুবুদ্ধি হয়েছে। এখানে সিজন তাকে কোশ্চেন করে যদি তোমার মেমোরি আগেই চলে এসেছিল তুমি আমাকে বলোনি কেন? জাওমি বলে অ্যাকচুয়ালি সত্যি বলতে ওই দিন যখন তুমি আমাকে নিজের ক্লোজ করেছিলে আমার মনে হয়েছিল আমি কোনো সেফ হাতে আছি, বাট ওই সময় তো আমিও জানতাম না যে আমার সাথে এমনটা কেন হচ্ছে, তাই তোমাকে আমি কি বা বলতাম। বাট আমার এটা ভেবে ভালো লাগে যে আমি মাংবাই জি ব্যাংকে খুঁজতে গিয়েছিলাম, বাট সেখানে আমি তোমাকে খুঁজে পেয়েছি। সিজন বলে হয়তো তোমার মনে নেই, এর আগেও আমাদের দেখা হয়েছে। এরপর সিজন তাকে ওই জায়গাতেই নিয়ে আসে যেখানে তার দুজনের ফার্স্ট টাইম দেখা হয়েছিল, যেখানে এসে ফার্স্ট টাইম জাওমিকে পিয়ানো বাজাতে দেখেছিল অ্যান্ড সে বলে এখানে আমি ওই দিন এসেছিলাম সুসাইড করতে, কারণ ভাইয়ের মৃত্যুর পর আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম, বাট তুমি ওই পার্সন ছিলে যে আমার প্রাণ বাঁচিয়েছে। জাওমি বলে তাই আমি ভাবি এই আউটফিটে
আমি তোমাকে কোথাও না কোথাও তো দেখেছি। সিজন বলে যখন ফার্স্ট টাইম তুমি মুম্বাই এসেছিলে প্রথম নজরেই আমি তোমাকে দেখে চিনে ফেলেছিলাম। আমার মনে হয়েছিল আমার ব্যাপারে তোমার মনে নেই, বাট এরপরে কখনোই আমার ব্যাপারে তোমাকে বলতে দেবো না এটা বলে সে তাকে ক্লোজ করে কিস করা শুরু করে। এখানে তাদের মধ্যে একটি রোমান্টিক সিন ক্রিয়েট হয়ে যায় আর এর সাথে এই এপিসোডে এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।